আপনি যদি অনেক ব্যস্ত থাকেন আর এই ব্যস্ততার মধ্যেও একটা পারফেক্ট চিকেন কারি রান্না করতে চান, তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। এই চিকেনটা খেতে যেমন মাশাআল্লাহ অনেক মজা হয়, আর রান্না করতেও একদম সিম্পল আর ইজি হয়ে যায়। এই চিকেন কারিটা রান্না করার জন্য আজকে আমার যা যা লাগবে, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ছিল 1 কেজি চিকেন। এই চিকেনটাকে আজকে আমি রান্না করব খুব সহজেই। পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ব্যাচেলর ভাইয়েরা আছেন তাদের জন্য তো আরও বেশি সুবিধা হয় এই রেসিপিটা থাকলে। প্রথমে 1 চামচ লবণ, তারপর হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়াও 1 চামচ করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে। এই 1 চামচের একটু বেশি ছিল। তারপর দিয়ে দিচ্ছি জিরা ভেজে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যারা জব করেন বা স্টুডেন্ট আছেন, পড়ালেখা করছেন, নিজেদের রান্না করে খেতে হয়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। চিকেনগুলো এভাবে ম্যারিনেট করে রেখে দিলে আপনার সুবিধা মতো আপনি পরে এটাকে যে কোনো সময় রান্না করে খেতে পারেন। ব্যস্ত গৃহিণীদের জন্য কিন্তু আজকের রেসিপিটা আমি মনে করি অনেক বেশি উপকারী হবে। এখানে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে কিছু গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ ছিল। তারপরে পেঁয়াজের জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে আমি আগে থেকে লবণ দিয়েছি, তাই এখানে অল্প করে দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে, একটু ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব। যেহেতু আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল চিকেনগুলো, এখন কিন্তু রান্নাটা আমার একদম ইজি হয়ে গিয়েছে। জাস্ট তেলের মধ্যে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এটার কালারও মাশাআল্লাহ এত বেশি সুন্দর আসে। ম্যারিনেট করে রাখার ফলে কিন্তু সবগুলো মশলা খুব সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে গিয়েছে, আর এটা রান্নাও কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়। চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি। এটাতে আমি কোনো পানি এখনও দিইনি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। টমেটো দিলে এই রান্নাটা কিন্তু আরও বেশি মজা হয়, আর একটু সসি সসি ফ্লেভার আসে, কালারটাও লাল টুকটুকে হয়ে যায়, আর একদম খেতে কিন্তু অনেক মজা লাগে। চিকেনটাকে আরও কিছুক্ষণ কষানোর পরে যখন তেল উঠে এসেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 8 থেকে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের চিকেনটা হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় না এর থেকে আর কোনো সহজ উপায়ে চিকেন রান্না করা যায়, আর খেতেও এত বেশি মজা হয় মাশাআল্লাহ, আর দেখতেও তো অনেক বেশি সুন্দর হয়। আপনারা বাসায় এই রান্নাটা চেষ্টা করবেন, আর যদি মজা লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।